টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তা নদীর পানি। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। পানি বাড়াতে কি ধরনের জটিলতায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা, জানাবেন। আসলে গত দুদিন আগেও কিন্তু লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে প্রচুর গরম পড়েছিল এবং প্রখর রোদ ছিল, কিন্তু এই প্রখর রোদের পরে হঠাৎই গত পরশুদিন দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি আসলে গতকাল সকাল থেকে এ পর্যন্ত কিন্তু টানা চলমান রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে 102.2 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু গত 24 ঘন্টায় আসলে হয়েছে এবং আগামী 24 ঘন্টায় ওই লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই অতি ভারী বৃষ্টিপাত এবং এই গত 24 ঘন্টার বৃষ্টিপাতের কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি আসলে বৃদ্ধি পেয়েছে। যদি বলতে চাই যে লালমনিরহাটের তিস্তাতে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, এই গতকাল থেকে আজ পর্যন্ত টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে, লালমনিরহাট শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আসলে মানুষ ঘর থেকে বেশি একটি বের হয়নি, অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ বাড়ি থেকে আসলে বের হয়নি। আর এই হঠাৎ টানা বৃষ্টির কারণে কিন্তু মানুষ অনেকটাই বিপর্যস্ত অবস্থায় পড়েছেন। আসলে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো রয়েছে তাদের নিজের জীবিকার তাগিদে বের হতে দেখলেও আসলে যাত্রী সংকটে কিন্তু আসলে তারা ভুগছেন। এই বৃষ্টি যদি আরো বেশি দিন থাকে, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যদি আরো বেড়ে যায়, তাহলে কিন্তু নদ নদীর পানি আরো বৃদ্ধি পাবে। এছাড়া কিন্তু শহরের ব্যবসায় অনেকটা প্রভাব পড়েছে। যে লালমনিরহাট জেলা শহরে কিন্তু দূর দূরান্ত থেকে যে লোকগুলো নানা প্রয়োজনে আসতো, তারা কিন্তু আসলে এই বৃষ্টির কারণে আসতে পারেনি। এতে কিন্তু আসলে ব্যবসায়ী এবং যারা থ্রি হুইলারের চালক রয়েছেন, যারা জীবিকা নির্বাহের উপর কিন্তু আসলে এই লোকজন কম থাকার কারণে প্রভাব পড়ছে। আরেকটি বিষয় জানাতে চাই যে এই টানা বৃষ্টির কারণে কিন্তু লালমনিরহাট সদর হাসপাতালে আমরা খবর নিতে দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু শিশুদের কিন্তু রোগ ব্যাধির আক্রমণ কিছুটা বেড়েছে। অর্থাৎ আজকে সকালবেলা কিন্তু আমরা হাসপাতালের খবর নিয়ে দেখেছি, হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল বিকাল থেকে আজকে সকাল 10টা পর্যন্ত প্রায় 20 জন শিশু রোগী আসলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া কিন্তু আউটডোরে আসলে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা আজকে সকালবেলা আসলে বৃদ্ধি পেয়েছে। হঠাৎই বৃষ্টি, অর্থাৎ এই আবহাওয়া পরিবর্তনের কিন্তু প্রভাব আসলে এই সাধারণ মানুষের জনজীবনে পড়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের রংপুর বিভাগের যে দায়িত্বে রয়েছেন অর্থাৎ মোস্তাফিজুর রহমান, তার সাথে কথা বলেছি। মোস্তাফিজুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় কিন্তু লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা যদি থাকে তাহলে কিন্তু তিস্তা সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে পানি আরো বাড়তে পারে। বর্তমানে তিস্তার পানি কিন্তু বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে লালমনিরহাট থেকে এই ছিল বৃষ্টির সবশেষ খবর।